আজকে আমরা ব্রেক এবং ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে ড্রাইভিং হলো একটা বিশেষ সুবিধা এবং এই ড্রাইভিং যখন আমরা করি তখন আমাদের ওপর অনেক দায়িত্ব এসে পড়ে। সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু এই ড্রাইভারের, যে আমাদের গাড়িটা যাতে রাস্তায় সুরক্ষিত থাকে এবং আমাদের গাড়ির কারণে যাতে অন্য আর কারোর কোনো অসুবিধা না হয়। গাড়িকে সুরক্ষিত করার জন্য ব্রেকিং সিস্টেমের অবদান সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একটা মুহূর্তের জন্য আপনি চিন্তা করুন, আপনার গাড়িতে কোনো ব্রেকিং সিস্টেম নেই, গাড়িকে ধীর করার বা বন্ধ করার কোনো উপায়ই নেই। তাহলে রাস্তাঘাটে কিন্তু আমাদের কোনো শৃঙ্খলা থাকবে না, সবই কিন্তু chaotic হয়ে পড়বে। এই অবস্থায় দুর্ঘটনা একটা সাধারণ ঘটনায় পর্যবসিত হয় এবং ড্রাইভিং করাও খুব বিপজ্জনক হয়ে পড়বে। আমাদের সব গাড়ির মধ্যেই একটা ব্রেকিং সিস্টেম থাকে, যেটা আমাদের স্পিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণভাবে আমাদের নিজেদের এবং অন্যদের রক্ষা করে থাকে। এবার নানান রকমের ব্রেক আছে এবং তাদের কার্যপ্রণালীও বিভিন্ন হয়ে থাকে। দুটো সাধারণ টাইপের ব্রেকিং সিস্টেম, একটা হচ্ছে ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেক। আমাদের গাড়ির যে সামনের দুটো চাকা আছে সাধারণভাবে সেইগুলোতে ডিস্ক ব্রেক থাকে এবং পেছনের যে দুটো চাকা আছে তাতে ড্রাম ব্রেক থাকে এবং এই দুটো ব্রেকেই আমাদের ঘর্ষণের সূত্র অনুযায়ী কাজ করে থাকে। কিন্তু দুজনের কিন্তু কার্যপ্রণালী সম্পূর্ণ আলাদা। ডিস্ক ব্রেকে একটা ডিস্ক শেপ আকৃতির রোটর ব্যবহার করা হয়, যেটা চাকার সাথেই ঘুরতে থাকে। যখন তুমি ব্রেক প্যাডেলে চাপ দাও, ক্যালিপার্স তখন ক্ল্যাম্প করে ব্রেক প্যাডটাকে রোটরের বিরুদ্ধে এবং তখন একটা ঘর্ষণ বল তৈরি হয়। এটি চাকার যে ঘোরার যে স্পিডটা, ঘূর্ণনটাকে কমিয়ে দেয়। ডিস্ক ব্রেক এটা পরিচিত, এর থামানোর শক্তি কিন্তু অনেক বেটার ড্রাম ব্রেকের থেকে। বিশেষ করে যখন ভিজে অবস্থায় আমরা গাড়ি চালাই বা বর্ষার দিনে বা যখন রাস্তার মধ্যে প্রচুর জল পড়ে আছে সেই অবস্থাতে। সেই জন্য ডিস্ক ব্রেক একটা আধুনিক ব্রেকিং সিস্টেম এবং সমস্ত মডার্ন গাড়িতেই কিন্তু ডিস্ক ব্রেক দেখতে পাওয়া যায়। অন্যদিকে ড্রাম ব্রেকে কি হয়, ড্রাম আকৃতির একটি অংশ ব্যবহার করা হয়, যেটা মেটাল ওয়ালসের মাধ্যমে ব্রেকিং পদ্ধতিতে অংশ নিয়ে থাকে। যখন তুমি ব্রেক প্রয়োগ করো তখন যে স্মল সুজগুলো আছে সেগুলো ঘর্ষণ বলের মাধ্যমে ড্রামের অভ্যন্তরস্থ দিকে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে। এর মাধ্যমে প্রয়োজনীয় ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং যেটি চাকাকে ধীর করতে বা বন্ধ করতে সাহায্য করে। ডিস্ক ব্রেকের মতো এফিসিয়েন্ট বা কার্যকরী না হলেও ড্রাম ব্রেক কিন্তু খুবই দরকার এবং বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক গাড়ির পেছনের চাকা দুটিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রকৃতপক্ষে বুঝতে গেলে কিভাবে গাড়িতে এই ব্রেকিং সিস্টেম কাজ করে, তখন আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এইটা জানতে হবে যে প্রত্যেকটা অংশ কিভাবে কাজ করে থাকে। এই জটিল সিস্টেমের প্রত্যেকটা অংশই গাড়ির সুরক্ষা এবং গতি নিয়ন্ত্রণ করার কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রেকিং পদ্ধতি শুরু হয় ব্রেক প্যাডেলের মাধ্যমে, যেটা গাড়ির যে ড্রাইভার ও ব্রেকিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। যখন আপনি ব্রেক প্যাডেলে চাপ দেন, এটা একটা লিভারকে অ্যাক্টিভেট করে, যেটা মাস্টার সিলিন্ডারের সঙ্গে যুক্ত থাকে। এই সিলিন্ডারটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা পরিবর্তিত করে পায়ের চাপকে হাইড্রোলিক প্রেসার। এরপর হাইড্রোলিক প্রেসারটি ট্রান্সমিটেড হয় ব্রেক লাইনের মাধ্যমে, যেটা প্রকৃতপক্ষে পাইপগুলির সমষ্টি, যাতে ব্রেক ফ্লুইড থাকে। এই ফ্লুইডটি একটা ম্যাসেঞ্জারের কাজ করে থাকে এবং হাইড্রোলিক প্রেসারকে বহন করে ক্যালিপারের দিকে, যেই ক্যালিপারগুলো চাকার সাথে যুক্ত থাকে। এই ক্যালিপারগুলি ব্রেক প্যাডকে নিয়ন্ত্রণ করে এবং ব্রেক প্যাডই হলো ব্রেকিং সিস্টেমের মাসল এবং এটা মাসলের মতনই কার্যক্ষম। যখন হাইড্রোলিক চাপ ক্যালিপারে পৌঁছায়, এটা চাপ দেয় পিস্টনে। এই পিস্টনগুলি ক্যালিপারের মধ্যে থেকে পুশ করে ব্রেক প্যাডে, যা রোটর বা ড্রামের বিরুদ্ধে ঘর্ষণ বল প্রয়োগ করে থাকে। এটা নির্ভর করে ব্রেক সিস্টেমের টাইপের উপরে। এই সংস্পর্শ ঘর্ষণ বল সৃষ্টি করে, যাতে গাড়ি গতিশক্তিকে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তিতে পরিবর্তিত করে। তার ফলস্বরূপ গাড়ি থেমে যায়। এখন যেহেতু আমরা প্রতিটি অংশ সম্বন্ধে ভালো করে জানলাম, এবারে সবকিছুকে একসাথে এনে দেখা যাক কিভাবে পুরো সিস্টেমটি পারফেক্ট হারমোনিতে কাজ করে, গাড়ির নিয়ন্ত্রণ বা গাড়ির গতিকে বন্ধ করতে কিভাবে সাহায্য করে। পুরো পদ্ধতিটি শুরু হয় যখন আমি ব্রেক প্যাডের উপরে চাপ প্রদান করেন। এই ক্রিয়াটি একটি মেকানিক্যাল ফোর্স, যেটা ট্রান্সফার হয় মাস্টার সিলিন্ডারের মাধ্যমে হাইড্রোলিক প্রেসারে। যখন ব্রেক প্যাডেলটি আরও চাপা হয়, মাস্টার সিলিন্ডার মেকানিক্যাল ফোর্সকে হাইড্রোলিক ফোর্সে পরিবর্তিত করে। এই প্রেসারাইজড ব্রেক ফ্লুইড তখন ব্রেকিং সিস্টেমের মাধ্যমে ট্রাভেল করতে পারে। প্রেসারাইজড ব্রেক ফ্লুইড ট্রাভেল করে ব্রেক লাইনের মধ্যে দিয়ে, যেটা মাস্টার সিলিন্ডারের মাধ্যমে ক্যালিপারে পৌঁছায় প্রত্যেক চাকায়। যখন হাইড্রোলিক প্রেসার ক্যালিপারে পৌঁছায়, এটা ফোর্স করে পিস্টনগুলিকে ভেতর থেকে এবং ব্রেক প্যাডগুলি রোটর বা ড্রামের বিরুদ্ধে বল প্রয়োগ করে, যেটা গাড়ির চাকাকে থামায় এবং এগুলো ঘর্ষণ বলের মাধ্যমে কার্যকরী হয়। ব্রেক প্যাড এবং রোটর বা ড্রাম ঘর্ষণ বল উৎপন্ন করে, যাতে গতিশক্তি থার্মাল এনার্জিতে পরিবর্তিত হয়। এর ফলে গাড়ি থেমে যায়। যত ঘর্ষণ বল বাড়তে থাকে, গাড়ির গতি তত কমতে থাকে এবং একসময় চাকা থেমে যায়। যখন ব্রেক প্যাডেল রিলিজ করা হয়, সিস্টেমের হাইড্রোলিক প্রেসার কমে যায়, যেটা ক্যালিপারগুলিকে গ্রিপ, যেটা রোটরের উপর থাকে, সেটাও রিলিজ হতে থাকে। গাড়ির অন্যান্য অংশের মতো ব্রেকিং সিস্টেমেরও রেগুলার ইন্সপেকশন প্রয়োজন, যেটা একটা কোয়ালিফাইড মেকানিকই দিতে পারে। অন্ততপক্ষে বছরে একবার বা প্রতি 15,000 কিমি অন্তর, যেটাই আপনার প্রথমে আসবে। তারা চেক করে ব্রেক লাইনে কোনো প্রবলেম আছে কিনা, বা ব্রেক ফ্লুইডের মাত্রা ঠিক আছে কিনা, বা রোটরে কোনো ড্যামেজ হয়েছে কিনা, বা ব্রেক ফ্লুইডটা লিক করে যাচ্ছে কিনা, সেইগুলো দেখতে। ব্রেক ফ্লুইডকে মাঝে মাঝে ব্রেক সিস্টেমের লাইফ ব্লাডের সঙ্গে তুলনা করা হয়। প্রতি 2 থেকে 3 বছর অন্তর যেটা চেঞ্জ করা খুব দরকার।
সময়ের সাথে ব্রেক ফ্লুইডে ময়েশ্চার মিশ্রিত হয়ে যায়, যেটা এর কার্যক্ষমতা কমিয়ে দেয়। ব্রেক প্রবলেম কোনো অসুবিধার সাইন দেখলে, যেমন ব্রেক করার সময় কোনো শব্দ বা স্পঞ্জি, বা ব্রেক প্যাডেলটা লুজ হয়ে গেছে, বা স্টিয়ারিং হুইলে ব্রেক করার সময় স্টিয়ারিং হুইলটা একটা ভাইব্রেট করছে, এইগুলো যদি আমরা দেখতে পাই, তখন আমাদের ব্রেক সিস্টেমের একটা ইন্সপেকশন প্রয়োজন হয়ে পড়ে। এগুলো ব্রেক সিস্টেমে প্রবলেম হবার একটা আর্লি সাইন, যেটা প্রফেশনাল মেকানিক দিয়ে জরুরিকালীন ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। একটু উৎসাহী হয়ে ব্রেক সিস্টেমের কনসার্নগুলিকে যদি অ্যাড্রেস করা যায়, তবে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার গাড়ি চালানোর সময় কোনো অসুবিধার সম্মুখীন না হওয়া, যেটা আপনাকে সুরক্ষা প্রদান। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন এবং মডার্ন বাংলা ড্রাইভিং স্কুলের সঙ্গে ড্রাইভিং শিখতে থাকুন। ধন্যবাদ। এই ভিডিওটা দেখেই ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মডার্ন বাংলা ড্রাইভিং স্কুল। বাই বাই।